नुखुं खाकजांगो बोरैनि जारे दाय नुखुं खाकजांमा गोरिंगो बोरैनि हरबाय अ ककथाइरक बोसोक जरातै गुबै आबो थाइसा थाइसाकै साइमानखा शाकदुक बेदिकनि आदं राजीब मालाकार आबो हाइनो कायसा पातिमुं पाटिखा बिलोनिया थानाव खबजाक 37 रिसमुक विधानसभा आमचाइनि बिसि जिसनि सिगां कायजागै जिल्ला खरकसा तै बोरै खरकसा बोसांखा ताबुक बोस्लानि बिसि जिब्रि उमर बिलोनिया बोखाकसे रांगामुरा आमचाइनि तुतन दास राजीब मालाकारनि साफलानो नगो फाइ फुरंगो बोस्लानो फुरंनाय बाय तरक तरक रायदा चायातेखे हामजाक मुंनि हालक गदंना चेंगो यागुलो बोसाय राजीब मालाकार साइमानै साकेबिनि साकाओ शतक पितक जराउ चामुंनि जायगाखे तनो ताइ बिनि मुङै कक्सि जावै मामला बख्लायका हाइनि बागै नक याकारै खुंसा नक बाराओ तङै तंमानि आबोनि बिसिङो स्रांशालनि हरो आमचानि लुकुरक तुतन दास ताइ मौसुमी दास मालाकार न दादाक सिदाक माजागै रखा ताइ तुतन न याक कुतुं ख्लाये पुलिसनि थानि याफारि रिखा বাড়ি কোনখানে? টিবরা বাজার। এখানে কি লিখে আইছো? এখানে আমি দিদির বাড়িতে আইছি। তানের লগে তোমার কি সম্পর্ক? স্বামী সম্পর্ক। কত বছর? 4 বছর। কোনখানে কোর্ট ম্যারেজ করছো? আগরতলা। আগরতলা কোনখানে? কোর্টে। কোন কোর্টে? 3 নাম্বার কোর্টে। 3 নাম্বার কোর্ট। এটা আবার কোনখানে? মানে আমরারে মুহুরিয়ে যা কইছে এটাই। কি মুহুরি কি কইছে তোমারে? সত্যি কথা কও কি কইছে? কত নাম্বার কোর্টে করছো? কত নাম্বার কোর্টে আমরারে কইছে 3 নাম্বার কোর্টে এইটা জমা করছি। আমরা এর লাগে 3 নাম্বার কোর্ট কইতাছি। তোমার ছেলে মেয়ে আছে নি? ছেলে আছে। স্বামী আছে নি? স্বামী গেছে। আছে নি না? না। কোনখানে আছে স্বামী? কোনখানে আছে কি জানি? মারা গেছে। স্বামী মারা গেছে। তোমার বাড়ি বিবেকানন্দ কলোনি না? স্বামীর বাড়ি তুমি এলাকার কার স্বামীর বাড়ি কোনানে? আপনার স্বামীর বাড়ি বিবেকানন্দ কলোনি না? কে কইছে এই কথা? হ্যাঁ আপনি গ্রামের মেম্বার না এলাকার? মেম্বার আসেনি ওখানে। আপনি মেম্বার তো আছিলেন। মেম্বার আসেনি ওখানে। তো আপনার স্বামীও তো আছে। আপনার ছেলে একজন কতদিন আগে অসুস্থ আছিল? অসুস্থ আছিল হে আছে। আছিল আপনারে টিবরা বাজার আমবাগানের ভিতরে ধরা হয়েছিল নি একবার? টিবরা বাজারে আমবাগানের ভিতরে সাংবাদিক ঠিক আছে আপনি ঠিক আছে কিন্তু কথাবার্তা উল্টাপাল্টা ধরনের কথা কইবেন না। আপনি ধরা হয়েছিল নি? উল্টাপাল্টা ধরনের আপনি কোর্টে আদালতে থানাত মামলা করেছিলেন নি এই বিষয় নিয়ে? কি কোন বিষয় নিয়ে? ওই আপনারা ওখানে এখানে কে লিখে আইছেন? টিবরা বাজার এই ব্যাপারটা নিয়ে আইছেন এই ব্যাপারটা নিয়ে কথা বুঝদেননি কথাটা বুঝদেননি আপনার সাথে আলাদা কোনো সমস্যা হইছে না? না ওখানে কি হয়েছিল জানেন? এই যে দিন বিবেকানন্দ কলেজে যে ঘটনাটা হয়েছে বাড়ির মালিকেরও কিন্তু আমার সঙ্গে আলাদা কোনো ঘটনা হইছে। বাড়ির মালিকেরও কিন্তু রাখেন লগে না না ঘটনা হইছে না। মহিলাটা তো আমার স্ত্রী। আমি দীর্ঘ আজকে প্রায় 17 বছর আমি সংসার করছিলাম। কার লগে? আমার স্ত্রী। নাম কি? মৌসুমী দাস মালাকার। তো সংসার করলাম। আমার ছেলে আছে, এক ছেলে আর এক মেয়ে। সবাই নিয়ে সুখে শান্তিতে আসলাম। কিন্তু ছেলের মাস্টারের সঙ্গে আজকে দীর্ঘদিন যাবৎ এক অবৈধ সম্পর্কের মতো আমার চোখে বিভিন্ন রকম ধরা পড়ছে। আমি প্রতিবাদ করতে গিয়ে আমি মারধর খাইছি, বিভিন্ন কিছু আক্রমণ শিকার হয়েছি, ঘর ছাড়া হয়েছি। আমি ওই বাড়িতে আমার মিসেসের বাড়ি, ওই বাড়িতে প্রায় 20 লক্ষ টাকার মতো খরচ করে ঘর দুয়ার বাড়ি সব করে দিছি। কোন জায়গার বাড়ি এটা? বিবেকানন্দ কলোনি করছি। থাকবো সুখে শান্তিতে থাকবো বুঝতে, কিন্তু তারা আমার প্রতিনিয়ত মারধর করে বাড়ি থেকে বার করতে বাধ্য হয়েছি। কে কে মারধর করে? আমার মিসেস সবসময় মারধর করতো আমারে, আর কুকুরের মতো জীবনযাপন পালন করছে আমারে। আর ওই ছেলেটার সঙ্গে অবৈধভাবে সম্পর্ক। তো এটা আমি কাউকে সমাজের চোখে দেখাইতে পারতাছি না। একে করলে বিশ্বাস করে না, হেরে করলে বিশ্বাস করে না, এভাবে চলছে। শেষ পর্যন্ত আমার বিরুদ্ধে আমাকে বাড়ির থেকে বার করে দিয়ে আমার বিরুদ্ধে তারা কোর্টে আদালতে মামলা করছে। আদালতে মামলা চলতে আছে। আদালতে এখন আমাকে 4000 টাকা করে ভরণ পোষণ দেওয়ার জন্য আদেশ দিছে। তো আমি এই টাকাটাও দিতে আছি, কিন্তু দিয়ে আমি সম্পূর্ণ সর্বশান্ত। আমি বাঁচার কোনো উপায় নাই এই ছেলেটার জন্য। এই ছেলেটা আমার পুরো সুখের সংসার তছনছ করে। ছেলে কি আপনার সাথে আছে না অন্যের সাথে আছে? না, তার সাথে রেখে দিয়েছে। তারপর একটা মেয়ে আছে আমার মেয়েটা আমাকে পাপা মেয়ে আমার জন্য জান প্রাণ। মেয়েরে দেখতাম গেলাম, তারপর এখানেও আমার মারধর করে। আমি চাই আপনারা ওই জিনিসটা যেভাবে আমাকে যাতে একটা মুকুব আমি নিস্তার যাতে পাই, আর ওই ছেলেটারও যাতে একদম শাস্তি যাতে হয়, এটা আপনারাও যদি সহযোগিতা করেন আমারে আমি খুব খুশি হবো দাদা। আমি আজকে দীর্ঘ 4 বছর প্রত্যেকটা দিন প্রতিনিয়ত মার খেয়েছি, ভাত খাবাইনি। আমার এক হাসপাতালের দাদা আইনা ভাত খাওয়াইতো আমারে।
এই হাসপাতালে চাকরি করে, আইনে আমার ভাত খাওয়াইতো, আমার ভাত পর্যন্ত দিত না। আমি আমার এলাকার প্রধান মেম্বার সবারই খুব রিকোয়েস্ট করছি, এলাকার প্রধান মেম্বারও কোনো সহযোগিতা করছে না। ওনাকে বর্তমান সরকারের একজন প্রতিনিধি। হ্যাঁ, এই জন্য আমি বেশি মুখ খুলতে পারতাছি না। কোন এলাকাটার মধ্যে? বিবেকানন্দ নর্থ সারাসীমা পঞ্চায়েত মেম্বার। তো আমি প্রধানকে অনেকবার বলেছি, কিন্তু প্রধান পাত্তা দেয় না আমাকে, কারণ ও তো ওদের পঞ্চায়েতের প্রধান মেম্বার তারা। তো আমি এর জন্য বেশি কিছু আর করতে পারিনি, যেহেতু বর্তমান সরকার, আমিও যদিও বর্তমান সরকারকে সঙ্গী, এই জন্য আমিও বেশি প্রতিবাদ করতে গেলে তো আমার মানে উপরের দিকে থুতু মেললে যে থুতুটা নিজের গায়ে পড়বে, এই জন্য তো দাদা আমি আপনাদের কাছে শুধু রিকোয়েস্ট, আমি খুব আমাকে নিস্তার পাওয়ার জন্য যদি কিছু একটা করে দেন। আর আমি এফআইআর করবো, আমি ওখানে যাচ্ছি। আমি যেহেতু জানতে পারলাম যে ও থানাতে আছে, আমি আমার উকিল বাবুর সাথে কথা বলবো। ঠিক আছে। কোনে হালকা বিভিন্ন মারফতে শুনলাম তারা নাকি কোনখানে যায়, ওইখানে নাকি এলাকাবাসীর হাতে তারা ধরা পড়েছে। তো এতে আমি খুব খুশি হয়েছি। এটার থেকে আমি যেন আমার আদালতকেও আমি এটা দেখাতে চাই যে আমি সম্পূর্ণ নির্দোষ। আমি আদালতেও আমি বলেছিলাম আমি নির্দোষ। আমি এখন আমার উকিলবাবুর কাছে যাব, আমার উকিলবাবুর সঙ্গে পরামর্শ করে আমি কি করা যায়, আমি কিভাবে নিস্তার পেতে পারি। আর আমি বেতন পাই, সম্পূর্ণ লোন নিয়ে ঘর দুয়ার করে দেওয়ার পরে। এখন ওই পুরুষটা কোনখানে আছেন জানেন? এখন তো ঠিক বলতে পারছি না, বোধ থানাতে আছে যতটুকু আমি শুনছি। এখন আপনি চাইতেছেন আপনার যাতে নিস্তার যাতে আমি পাই, কারণ ওই মহিলা যে আজকে এই সঙ্গে করছে, কালকে যে আরেকজনের সঙ্গে করবে না, তার কি বিচিত্র, তার কোনো বিশ্বাস করা যায় না। আপনার মহিলার বাড়িতে, আপনার শ্বশুর বাড়িতে অনেক টাকা খরচ করে হ্যাঁ 20 লক্ষ টাকার মতো খরচ করছে। আমার ব্যাংক লোন নিয়ে, আমি ব্যাংকে সব রেকর্ড আছে আমার কাছে। আপনি কি করেন? আমি সার্ভিস করি। কোন ডিপার্টমেন্ট? আমি হেলথে সিএমও অফিসে আছি। আপনার নাম? রাজীব মালাকার। আপনার বাড়ি? আমার অরিজিনাল বাড়ি সাবরুমন বাজার। ওইখানে আইয়া আমাকে প্রচন্ড আকারে মারধর করে আমি হাসপাতালে পর্যন্ত ভর্তি হয়েছি। আমার তো এই এখনো দাগ, এই কিছুদিন আগে এই দাগ আমার মারধর করছে, পুরো শরীরে দাগ। তো হাসপাতালে ভর্তি ছিলাম, হাসপাতালের রেকর্ড দেখলে দেখতে পারবেন। কিন্তু আমি কেস করবো ভাবছিলাম, কেস করছি না। ওর সাথে এখন আপনি কি চাইতেছেন? আমি চাই নিস্তার, ওই মহিলার থেকে আমি নিস্তার চাই। আমি আর এভাবে সর্বশান্ত হতে পারতাছি না। যে মাস্টারটার সঙ্গে মহিলা আপনার স্ত্রীর সম্পর্ক, সে নাম কি? এর নাম টুটন দাস। ওর বাড়ি কোনখানে? ওর বাড়ি আমি যতটুকু খবর নিছি রাঙ্গামুড়া। ও এখানে বিলোনিয়া ভাড়া থাকতো, আমাদের এক ডাক্তারের বাড়ি দীর্ঘদিন ভাড়া থাকতো। ওই বাড়িতে ভাড়া থেকে টিউশনি করতো। ও আবার সার্ভিস করে ইলেকট্রিকের জন্য। এখন কি আপনি মামলা করবেন? এখন আমি মামলা করবো। আমি তো গতদিন আপনি কি শুনছেন? গতদিনের বিষয়টা আপনি কি শুনছেন?